এই যে স্ক্রিনে যে সংখ্যাটা আপনি দেখতেছেন সেটা শুধু একটা ইনকামের সংখ্যা নয়, এর পেছনে আছে কয়েক বছর ধরে সময় ও অসংখ্য রাত জেগে কাজ করা এমন কিছু ভুল যার কারণে অনেক সময় নষ্ট হয়েছে। আর এমন কিছু মুহূর্ত যখন সত্যি মনে হয়েছিল ইউটিউব ছেড়ে দেই। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা হিসাব খুলতে যাচ্ছি। কত টাকা আয় করেছি, প্রথমবার ইউটিউব থেকে কত টাকা পেয়েছিলাম, কতদিন সময় লেগেছিল সেই প্রথম ইনকাম আসতে, কয়টা চ্যানেল করেছে আর কোন চ্যানেল থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম এসেছে। আজকে আমি আপনাদের করা প্রশ্নের কিছু উত্তর দিব। এই 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর এমন যেটা আমি নিজেও যদি কয়েক বছর আগে শুনতাম তবে হয়তো ইউটিউবকে অন্যভাবে দেখতাম। আর শেষে যে প্রশ্নটা আছে সেটা আরও ভয়ঙ্কর। আর যদি আমার সব চ্যানেল, সব সাবস্ক্রাইবার আর এতদিনের এক্সপিরিয়েন্স এক মুহূর্তে মুছে যায়, তাহলে কি আবার ইউটিউব জিরো থেকে শুরু করতে পারবো? আর যদি পারি তাহলে ঠিক কিভাবে শুরু করব? আজ কোনো মোটিভেশন নয়, কোনো বানানো সাকসেস স্টোরিও নয়, শুধু 10টা প্রশ্ন আর আমার ইউটিউব জার্নির কিছু সত্যি উত্তর দেব আপনাদেরকে। তাহলে চলুন ফিরে যায় একদম শুরুতে, যখন আমার কাছে ছিল না বড় কোনো চ্যানেল, ছিল না বড় ইনকাম, ছিল শুধু একটা ইউটিউব অ্যাকাউন্ট আর একটা স্বপ্ন। তো চলুন সেই স্বপ্নগুলোর বুনোজাল দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের কমেন্টে প্রায় একটা প্রশ্ন অনেক আসে, আমি কতদিন ধরে ইউটিউবিং করছি? উত্তরটা হলো প্রায় 4 বছর। হ্যাঁ, প্রায় 4 বছর যাবত আমি ইউটিউবিং করছি। কিন্তু আমার ইউটিউব জার্নির শুরুটা ছিল আজকের মতো না। তখন ছিল না বড় অডিয়েন্স, না ছিল কোনো বড় টিম। আর সবচেয়ে বড় কথা, ইউটিউব সম্পর্কে আমার নলেজও খুব সীমিত ছিল। আমি ভাবতাম ভালো একটা ভিডিও বানাবো, আপলোড করবো আর মানুষ সেটা দেখতে শুরু করবে। কিন্তু প্রথম কয়েকটা ভিডিও আমাকে বুঝিয়ে দিয়েছিল ইউটিউবে ভালো কন্টেন্ট বানানো আর মানুষকে সেই কন্টেন্ট দেখানোর দুটো সম্পূর্ণ আলাদা স্কিল। একটা ভিডিও ভালো হতে পারে, কিন্তু তার থাম্বনেল মানুষকে ক্লিক করাচ্ছে কিনা, মাত্র কয়েক সেকেন্ডে মানুষ থাকছে কিনা, মানুষ কি ভিডিওটা শেয়ার করছে, এসব না বুঝলে শুধু ভালো ভিডিও বানিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। তাই আপনাকে ভালো ভিডিওর পাশাপাশি এই কন্টেন্ট স্ট্র্যাটেজিটাও বুঝতে হবে। এবার আসি আমি সেই প্রশ্নে যার উত্তর জানার জন্য হয়তো সবচেয়ে বেশি মানুষ অপেক্ষা করছে। আমার ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম হয়? বর্তমানে আমার ইউটিউব থেকে যে টাকা পাই তা দিয়ে আমার পড়ালেখার খরচটা কোনো মতে উঠে। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার, ইউটিউব ইনকাম কোনো ফিক্সড স্যালারি নয়। এক মাসে ভিউজ বেশি হলে ইনকাম বাড়তে পারে, পরের মাসে যদি আবার ভিউজ কম হয় তাহলে ইনকাম কমেও যেতে পারে। তাই কারো একটা নির্দিষ্ট মাসের ইনকাম দেখে ভাববেন না ইউটিউব মানে প্রতি মাসে এত টাকা। বাস্তবতা অনেক বেশি পরিবর্তনশীল। আর আমার কাছে ইউটিউবের সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি আজ একটা ভিডিও বানালেন কিন্তু সেই ভিডিও আগামীকাল, আগামী মাসে, এমনকি অনেক বছর পরে গিয়েও ভিউজ আনতে পারে। অর্থাৎ আপনি শুধু সময় বিক্রি করছেন না, আপনি একটা ডিজিটাল এসেট তৈরি করছেন যা ভবিষ্যতেও আপনাকে ইনকাম এনে দিতে পারে। এবার একটু পিছনে যাওয়া যাক, ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম কত ছিল? ইউটিউব থেকে প্রথম ইনকাম আমার ছিল মাত্র 12,600 টাকা। হয়তো সংখ্যাটা শুনে আপনার খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু আমার কাছে সেই টাকাটা ছিল অন্যরকম, কারণ সেটা ছিল আমার প্রথম ইনকাম। আমি ইন্টারনেটে নিজের তৈরি কন্টেন্ট থেকে সত্যি টাকা আয় করতে পারি, সেই ইনকাম আমাকে ধনী বানায়নি, কিন্তু আমাকে একটা জিনিস দিয়েছিল, সেটা হলো বিশ্বাস। আর অনেক সময় এই বড় জার্নি শুরু করার জন্য টাকার চেয়ে বিশ্বাসটাই বেশি প্রয়োজন হয়। আমাদের 6 নম্বরে যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হলো কোন চ্যানেল থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় আমার ক্ষেত্রে সেটা হলো এই চ্যানেল থেকেই। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে, অনেকেই ভাবে যার ভিউজ বেশি তার ইনকামও বেশি, কিন্তু আসলে ব্যাপারটা এতটা সহজ নয়। অডিয়েন্স কোন দেশের, কন্টেন্টের টপিক কি, এভারেজ ডিমান্ড কেমন, লং ফর্ম নাকি শর্ট ফর্ম, এসব কিছুর উপর ইনকাম পরিবর্তন হয়। তাই কারো ভিউজ দেখে তার ইনকাম অনুমান করা সবসময় ঠিক না, কারণ ইনকাম ভিউজ কম হলেও বেশি হতে পারে। এখন আরেকটা প্রশ্ন হলো ইউটিউব শুরু করার সময় সবচেয়ে বড় আমার সমস্যা কী ছিল? আমার সবচেয়ে বড় সমস্যা ছিল কন্টেন্ট টাইপ, কিন্তু এর থেকে বড় সমস্যা ছিল আমি খুব দ্রুত রেজাল্ট চাইতাম। একটা ভিডিও আপলোড করলাম, ভিউজ কম, পরের ভিডিও বানালাম, আবার ভিউজ কম, তখন মনে হয়তো আমাদের ইউটিউব হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝলাম, ইউটিউবে প্রথম কাজ ভাইরাল হওয়া নয়, প্রথম কাজ হলো গতকালের চেয়ে আজকে একটু ভালো হওয়া। আজকের থাম্বনেল যদি গতকালের চেয়ে ভালো হয়, আজকের হোক যদি আগেরটার চেয়ে ভালো হয়, তাহলে আপনি ইতিমধ্যে এগিয়ে গেছেন, আপনি ইতিমধ্যেই সফল। এবার একটু প্রশ্নটা ইন্টারেস্টিং, আপনার সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিও কোনটা? সেটা ছিল গ্যাজেট নিয়ে এই চ্যানেলের একটা ভিডিও, আর এই ভিডিওটাতে প্রায় 1,80,000 ভিউজ হয়েছে। এখন হয়তো বা একটু আরও বাইরে গেছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ভিডিওটা আপলোড করার সময় আমি নিজেও জানতাম না যে এটা এত ভিউজ পাবে। আর এখানে ইউটিউবের সবচেয়ে বড় মিস্ট্রি, আপনি কখনোই 100% নিশ্চিত বলতে পারবেন না কোন ভিডিও আপনার চ্যানেল বদলে দেবে। তাই একটা ভিডিওকে ভাইরাল করার আশায় বসে থাকার চেয়ে বারবার ভালো কন্টেন্ট তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আরেকটা প্রশ্ন হলো ইউটিউব শুরু করার সময় সবচেয়ে বড় আমার সমস্যা কী ছিল? আমার সবচেয়ে বড় সমস্যা ছিল কন্টেন্ট টাইপ, কিন্তু এর থেকে বড় সমস্যা ছিল আমি খুব দ্রুত রেজাল্ট চাইতাম। একটা ভিডিও আপলোড করলাম, ভিউজ কম, পরের ভিডিও বানালাম, আবার ভিউজ কম, তখন মনে হয়তো আমাদের ইউটিউব হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝলাম, ইউটিউবে প্রথম কাজ ভাইরাল হওয়া নয়, প্রথম কাজ হলো গতকালের চেয়ে আজকে একটু ভালো হওয়া। আজকের থাম্বনেল যদি গতকালের চেয়ে ভালো হয়, আজকের হোক যদি আগেরটার চেয়ে ভালো হয়, তাহলে আপনি ইতিমধ্যে এগিয়ে গেছেন, আপনি ইতিমধ্যেই সফল।
এখন যদি একজন বিগিনার এসে আমাকে জিজ্ঞাসা করে ভাই আমি আজ থেকে ইউটিউবিং শুরু করতে চাই, আমি তখন তাকে বলবো প্রথমে ইনকামের পেছনে ছুটবেন না, আগে একটা নিশ বেছে নিন, তারপর একটা নির্দিষ্ট অডিয়েন্স বুঝুন, তারপর কন্টেন্ট বানান, থাম্বনেল শিখুন, টাইটেল শিখুন, রিটেনশন বুঝুন আর অ্যানালাইসিস দেখুন। কারণ আমার 10টা ভিডিও আপনার সাকসেসের ফাইনাল রেজাল্ট নয়, এগুলো আপনার ট্রেনিং গ্রাউন্ড। আপনি যত ভিডিও বানাবেন তত ডেট পাবেন, আর ডেট থেকেই বুঝবেন কি কাজ করছেন আর কি কাজ করছে না। এবার আসি শেষ প্রশ্নে। আমার কাছে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আমার সব চ্যানেল, সব সাবস্ক্রাইবার আর এক্সপিরিয়েন্স এক মুহূর্তে মুছে যায়, তাহলে কি আবার জিরো থেকে ইউটিউব শুরু করতে পারবো? আমার উত্তর হবে হ্যাঁ, কারণ আজ আমার কাছে শুধু চ্যানেল নেই, এক্সপিরিয়েন্স আছে। আমি জানি কিভাবে নিশ নির্বাচন করতে হবে, আর আমি জানি কিভাবে অডিয়েন্স বুঝবে, জানি কেন মানুষ একটা থাম্বনেলে ক্লিক করে, আর এটাও জানি একটা ভিডিও ফেল করলে কোথায় ভুলটা খুঁজতে হয়। অর্থাৎ আমার সবচেয়ে বড় এসেস্ট হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা নয়, আমার সবচেয়ে বড় এসেস্ট হচ্ছে স্কিল। আর এই স্কিল একবার তৈরি হয়ে গেলে একটা চ্যানেল হারিয়ে গেলেও আপনি আবার শুরু করতে পারবেন, একেবারে জিরো থেকে, আবার একেবারে শূন্য থেকে। আজকের এই 10টা প্রশ্নের উত্তরের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো ইউটিউবে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ভিউজ নয়, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনি কতটা শিখেছেন। ভিউজও এখানে ম্যাটার করে, কারণ ভিউজ হলো মোটিভেশন। কারণ ভিউজ চলে যেতে পারে, চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, অ্যালগরিদম বদলে যেতে পারে, কিন্তু আপনি যে স্কিল তৈরি করেছেন সেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর আপনি যদি ইউটিউব নিয়ে এমন কোনো প্রশ্ন থাকে যার উত্তর জানতে চান, কমেন্টে লিখে দিন, আর মাইন্ডবাস্টারে যোগাযোগ করুন, কারণ এখন থেকে আমি সেখানে এই স্কিল সম্পর্কে ভিডিও দেবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।